আজকের ভিডিওতে থাকছে নেত্রকোনার রাজনীতিতে আলোড়ন তোলা এক বক্তব্য। বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবার বলছেন, দেশে এমন একটি দল আছে যাদের কাজকর্মই মুনাফেকি। কেন তিনি এমন কড়া কথা বললেন, কি বললেন ৭১ আর ২৪ নিয়ে, পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শনিবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন লুৎফুজ্জামান বাবার। তিনি নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জনতার সামনে বক্তব্য রাখেন এবং তুলে ধরেন মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান ও বর্তমান রাজনীতির নানা প্রসঙ্গ। বাবার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, যারা ৭১ আর ২৪কে একসঙ্গে তুলনা করতে চায় তারা আসলে দেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তার ভাষায়, আমরা যেমন ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে শ্রদ্ধাভরে স্মরণ করি, তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানকেও সম্মান করি, কিন্তু দুইটাকে এক করে দেখানো ঠিক নয়। সবচেয়ে কড়া ভাষায় তিনি বলেন, এদেশে এমন একটি দল আছে যাদের কাজকর্মই মুনাফেকি। তিনি অভিযোগ করেন, ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি ঘোষণা দেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সবাইকে ফজরের নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। তো বন্ধুরা, লুৎফুজ্জামান বাবারের এই বক্তব্য নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।